হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন শরীর খারাপের কারণে ভিডিও দিতে পারিনি, তো আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো আমের আচার, কাঁচা আমের আচার। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমরা কাঁচা আমের আচারটা বানাই। দেখো, প্রথমেই এখানে এক ঝুড়ি আম নিয়ে এখানে বসে পড়েছি। আমগুলো ছুলে ছুলে 4 পিস করে করে বালতির মধ্যে জলে ভিজিয়ে রাখছি। এই দেখো, 1 বালতি আম কেটেছি আমি। তারপর এখানে বালতি থেকে আমগুলো উঠিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরতে দিলাম। এই যে সব আম তুলে নিয়েছি। তারপরে আমগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তার মধ্যে এখানে আমি 1 কেজি মতো চিনি নিয়েছি। আমের মধ্যে চিনিগুলো বেশ ভালো করে মিশিয়ে, আর এখানে নিয়েছি 500 গ্রাম আখের গুড়। তো এইগুলো দিয়ে, এই দুইটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে মিক্স করে রেখে দিতে হবে। এটা আমি আগের দিন সন্ধ্যাবেলা বেশ এই যে সুন্দর করে মেখে রেখে দিলাম। এবার এই যে পরের দিন সকালে কত সুন্দর জলে ভিজে গেছে আমগুলো, দেখতে পাচ্ছ? গুড় আর চিনিগুলো পুরো জল হয়ে মিশে গেছে। এবার শুকনো কড়াইতে আমি কতগুলো শুকনো লঙ্কা ভেজে নিলাম। তারপরে এখানে 50 গ্রাম মৌরি ভেজে নিচ্ছি। এই যে দুটো ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দেব। তারপরে এই যে গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে। তারপরে ভিজিয়ে রাখা আমগুলো কড়াইতে দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এটা গুড় আর চিনি জলটা শুকাতে হবে। এই যে দেখো কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু এতে কোনো কালার ইউজ করিনি, এটা কালারটা এমনি জাল দিতে দিতে এসেছে। তারপরে কিছুক্ষণ পরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপরে এখানে ভাজা যে মশলাটা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আবার সুন্দর করে বেশ ভালো করে মিশাতে হবে। তারপরে দেখো আমাদের আজকে কাঁচা আমের আচার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও খুব অসাধারণ হয়েছে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।